আমাদের মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার বিভাগ এবং আমাদের সচিব স্থানীয় সরকার বিভাগের তারা এখানে এসেছিলেন এবং কোরবানির দিন আমাদের যে বর্জ্য সংগ্রহ সেটা তারা পরিদর্শন করেছেন। তো আমরা ঢাকাবাসীকে বিশেষ করে দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত ঢাকাবাসীকে আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা 12 ঘন্টার ভিতরে কোরবানির পশুর যে বর্জ্য সেটা সরিয়ে ফেলব। তো আমাদের সেই সময়টা লাগেনি। আমাদের এই যে গ্রাউন্ড স্টাফ তারা বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে তারা 8 ঘন্টার ভিতরে আমাদের এই ময়লা সরিয়ে ফেলেছে। তো আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং শ্রম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং আমার সচিব সাহেবের কাছে। তারা আমাদেরকে একটি চমৎকার প্ল্যানিং দিয়েছিলেন এবং সেই প্ল্যানিং মোতাবেক আমরা কাজ করে আমাদের এই অসাধ্য কাজটা আমরা সাধন করতে সম্ভব হয়েছে। ইফা জোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোশে এক্সপার্ট মিক্স মশলা। তারপরে দ্বিতীয়ত আমি 3টি গ্রুপকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব। প্রথম হচ্ছে যে আমাদের গ্রাউন্ড স্টাফ যারা এই অসাধ্য কাজটি সাধন করেছে, একটি চমৎকার কাজ তারা করেছে, ঢাকাবাসীকে তারা একটি স্বস্তি দিয়েছে। তারা তাদের এই বৃষ্টি উপেক্ষা করে তাদের ফ্যামিলির সাথে ঈদে যে সময় কাটানো সেটাকে বিসর্জন দিয়ে তারাই চমৎকার কাজটি করেছে। দ্বিতীয় যে যাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা হচ্ছে দক্ষিণ ঢাকার নগরবাসী। তাদেরকে আমরা বলেছিলাম যে আপনাদের এই কোরবানির বর্জ্যটি আমরা যে আপনাদের কাছে যে ব্যাগ বা বস্তা দিয়েছি সেটার ভিতরে আপনারা রেখে নির্দিষ্ট জায়গায় রাখবেন। তারাও তাদের কমিটমেন্টটি রক্ষা করেছে। আমাদের অনুরোধ যে আমরা করেছিলাম সেই অনুরোধ তারা রক্ষা করেছে, তারা নির্দিষ্ট জায়গায় রেখেছে এবং আমাদের কর্মীরা সেখান থেকে গিয়ে নিয়ে এসেছে। থার্ড, আপনারা যারা মিডিয়ায় কাজ করেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা সময় সময় ঢাকাবাসীকে যে মেসেজ বা যে বার্তা দিয়েছি এটা আপনারা তাদের কাছে চমৎকারভাবে পৌঁছে দিয়েছেন এবং তারা অত্যন্ত সেন্সিটাইজ হয়েছে এবং তারা যে একটি সুন্দর নগরীর প্রত্যাশা করে সেই উপলব্ধিটা তাদের ভিতর হয়েছে, যার জন্য তারা তাদের ময়লাটা নির্দিষ্ট জায়গায় রেখেছেন। আমি মনে করি এটা একদম সকলের সহযোগিতা। তারপরে আমার যারা সহকর্মী, আমাদের বিশেষ করে আমার প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা থেকে শুরু করে তার অধীনস্থ যে সমস্ত কর্মকর্তা ছিলেন, আমার অন্যান্য সহকর্মী যারা ছিলেন সবাই তৎপর ছিলেন, সবাই মাঠে এটা মনিটরিং করেছেন। আমি মনে করি সবার সম্মিলিত প্রচেষ্টা, নগরবাসী, আপনারা মিডিয়া যারা কাজ করেন, মিডিয়ার বন্ধুরা এবং আমার গ্রাউন্ড স্টাফ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই কাজটি অর্থাৎ আমাদের কমিটমেন্টের দেওয়া যে টাইম সেই সময়ের আগেই আমরা এই কাজটি করতে সক্ষম হয়েছি। তার পর্যন্ত কতগুলো বর্জ্য, কি পরিমাণ বর্জ্য আপনারা অপসারণ করেছেন এবং আপনি কি দাবি করছেন যে শতভাগ বর্জ্য অপসারিত হয়েছে? না, আমাদের টার্গেট যে আমরা যে এস্টিমেটটা করেছি হয়তো 25 থেকে 30 হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হবে। তবে কালকের কালকের ঢাকায় 1,33,000 সামথিং এরকম হবে পশু দক্ষিণ ঢাকায় কোরবানি হয়েছে। দক্ষিণে তাতে আমরা যে পরিমাণ ময়লা কালেকশন করেছি প্রায় 14,000-এরও অধিক, 14,000 মেট্রিক টন বা তার একটু বেশি হবে আর কি। সেই পরিমাণ ময়লা আমরা আমাদের মাতুয়াইল যে ল্যান্ডফিল সেখানে আমরা ডাম্প করেছি। তো এরপর আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা আপনারা মিডিয়ার বন্ধু আছেন আপনারা একটু ঘুরে দেখেন, কোথাও যদি সামান্যতম ময়লা পান আমাদের কন্ট্রোল সেন্টারে বা ইভেন আমার কাছে আপনারা ফোন করে জানাবেন, সাথে সাথে আমার কর্মীরা সেখানে গিয়ে হাজির হবে। তবে যেহেতু এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, কারণ 3 দিন পর্যন্ত এই কোরবানিটা হয়, আজকের যেমন কোরবানি হচ্ছে, তবে আজকের যে কোরবানিগুলো হবে আমরা 6 ঘন্টার ভিতরে সেটা ক্লিয়ার করে ফেলবো, এরকম আমাদের কর্মীদের কমিটমেন্ট। এইরকম অভিযোগ আপনাদের কাছে করলেও আমরা কিন্তু আমাদের কন্ট্রোল সেন্টার 24 আওয়ার্স খোলা রেখেছি সবসময়। জনগণের তরফে এইরকম কোনো অভিযোগ কিন্তু আমাদের কাছে আসে নাই। তারপরও এই 12 ঘন্টায় ক্লিয়ার করার পরে আমি আবার মাঠে এসেছি। আমি এখন সবাইকে নিয়ে ঘুরে দেখব, যদি এরকম কোনো অভিযোগ আসে আমরা সেটা সাথে সাথে অ্যাড্রেস করব। আমাদের কর্মীরা তৎপর রয়েছে। আমি বলি এটা একটা চলমান প্রক্রিয়া। যেমন আমরা মোটা দাগে কালকের আমরা 100% করেছি, তারপরও অল্প স্বল্প যদি কোথাও থাকে সেটা আমাদের যে রেগুলার ক্লিনিং এর সাথে এটা ক্লিন হয়ে যাবে। কাজেই এটা নিয়ে ঢাকাবাসী এবং আজকের ভিতরে আমরা 6 ঘন্টা টাইম নিয়েছি, আজকের ভিতরে সেগুলো ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ। 30,000 কি আজকের মধ্যে শেষ হবে না আগামীকাল পর্যন্ত ডেডলাইন? 3 দিনে আমরা 30,000 টার্গেট, 25 থেকে 30,000 টার্গেট করেছি। হয়তো ওই পর্যন্ত নাও তৈরি হতে পারে, তবে আমরা টার্গেট রেখেছি যে এই পরিমাণ আমরা 3 দিনে। প্রথম দিনেরটা আমাদের 100% হয়ে গেছে, সেকেন্ডের আমরা 6 ঘন্টা টাইম নিয়েছি। যেমন আপনারা দেখতেছেন এখনও ময়লা আসতেছে যেগুলো আজকের কোরবানি হয়েছে।
আর কালকের হয়তো টুকটাক অল্প স্বল্প কিছু হবে, সেগুলো আমরা সাথে সাথে ক্লিন করে ফেলবো। কারণ প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কনজারভেন্সি ইন্সপেক্টর, আমাদের যে গ্রাউন্ড স্টাফ তারা নিয়োজিত আছে, যেখানে খবর পাবে সাথে সাথে তারা সেখানে চলে যাবে।